যেগুলা হচ্ছে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, হসপিটালে ফল বিতরণ করা, তারপর আপনার আমাদের যেমন যারা হ্যান্ডিক্যাপ মানুষ তাদের মাঝে আমরা কিছু সহযোগিতা করা, যারা চোখের যাদের বিভিন্ন সমস্যা তাদেরকে ফ্রিতে ট্রিটমেন্ট করা, একাধিক কর্মসূচি আমরা রেখেছি। আপনারা সকলেই জানেন বিগত দিনে অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন শুধু রাজ্যে না, রাজ্যের বাইরেও আমরা বড় বড় কাজ করে থাকি। এবং আমরা একটা বড় উদ্যোগ নিয়েছি, যে সমস্ত ব্যক্তি যারা হচ্ছে জেলখানাতে আছে, যাদের কোনো ঠিকানা নেই, তাদেরকে আমরা ভাবছি যে তাদেরকে উদ্যোগ নিয়ে তাদেরকে ফ্রি অফকে তাদেরকে ছাড়ানো, এবং অন্য অন্য রাজ্য থেকে তাদেরকে এনে আটকে রেখেছি, সেগুলার পাশে আমরা দাঁড়ানোর জন্য রাজ্য লেভেলে আমাদের একটা আলোচনা চলছে। যারা যে সমস্ত অসহায় ব্যক্তি তাদের পাশে দাঁড়িয়ে যাতে আমরা সব রকম কাজ করতে পারি, এই চিন্তা ভাবনা আমাদের কলকাতা নাখোদা ইমাম সাহেব, অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল জেনারেল সেক্রেটারি আল্লাহ সৌদ আলম সাহেব সকলের চিন্তাধারাতে আমরা একের পর এক কিন্তু আগাচ্ছি। আগামী 12 তারিখ আমাদের কর্ণাটকে একটা মিটিং আছে, হায়দ্রাবাদে আছে, বিভিন্ন জায়গাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট থাকবে, অনেক অতিথিবৃন্দুরা তারা থাকবে, এবং তারপর পশ্চিমবাংলাতে হবে। সব জায়গাতে অলরেডি কাজ করা হচ্ছে, এবং অকাফের যে অ্যাপ এবং এগুলাকে নিয়ে কিভাবে কি করা যায় সেই পারপাসেও সেগুলাকে নিয়েও আমাদের রাজ্য এবং কেন্দ্র লেভেলে একাধিকভাবে এই কর্মসূচি আলোচনা চলছে। রাজ্য এবং সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জেলা। বিশেষ করে আমরা যারা রাজ্যের সংখ্যালঘু মানুষ মনে হচ্ছে এমন একটা সময় বা এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে, মনে হচ্ছে মানুষ দিশাহারা। সেদিকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি বিগত দিনে যারা কখনোই এ রাজ্যে আসেনি বা এই রাজ্যের খোঁজ বা তারা কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত ছিল না, সে সমস্ত ব্যক্তিদেরকেও দেখছি আমরা এখন রাজ্যে এসে বিভিন্ন কর্মসূচি নিয়ে ধর্মের মেরুকরণ, যেটাকে আপনাকে বলছে কে হিন্দু কে মুসলিম, এইসব নিয়ে আমরা এটা আপনাদের মাধ্যমে বলতে চাই যে পশ্চিমবাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ, এই মানুষ বুঝে উন্নয়ন, এই মানুষ বুঝে সম্প্রীতি, এই মানুষ বুঝে ঐক্য এবং ভালোবাসা। তো সেদিকে লক্ষ্য রেখে আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন কিছু বলছে, যে রাস্তাঘাট কেউ বলছে হয়েছে, কেউ বলছে হয়নি ইত্যাদি। তো অনেক এই বাংলা সরকার এসে অনেক কিছু কাজকর্ম করেছে, আরো করা দরকার বলে আমরা মনে করছি। এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের ঘরের ছেলে মেয়ে ভালো শিক্ষিত করে যারা বসে আছে তাদেরকে চাকরি দেওয়ার প্রয়োজন বলে আমরা মনে করছি। আগে আমরা ভাবতাম যে এমন সময় মানুষ হয়তো বিএ কমপ্লিট করলে বা বিএ পাস করলে হয়তো চাকরি পেয়ে যাবে। এখন অনেক ভালো ভালো স্কলার, ভালো ভালো ব্যক্তি তারা কিন্তু বসে আছে। সরকারকে আমরাও রিকোয়েস্ট করছি, অনেক সরকার করেছে বা করছে, অন্য অন্য কাজগুলোও করছে, তার সঙ্গে সঙ্গে এগুলো আমরা আবেদন রাখবো যে আমাদের পশ্চিমবাংলার মানুষ যারা বুদ্ধিজীবী এবং যারা ভালো এডুকেটেড, ভালো কোয়ালিফিকেশন আছে, তাদেরকে চাকরির কোটা এবং রিক্রুটমেন্ট যাতে আরো বাড়ানো হয় এবং তারা যাতে যোগ্য চাকরি পায়। তার সঙ্গে সঙ্গে যে সমস্ত ব্যক্তি যারা বাঙালি ভাষার মানুষকে আক্রমণ করছে, তারা এই বাংলাতে এসে বলছে যে আমরা তোমাদের পাশে আছি। আমাদের মুর্শিদাবাদ জেলার শুধু নয়, গোটা পশ্চিমবাংলার প্রায় কয়েক কোটি মানুষ বাইরে, তারা খাবার বা তাদের রুটি রোজগারের জন্য তারা বাইরে কাজ করে। তাদেরকেও সোশ্যাল মিডিয়াতে এমন এমন পোস্ট দেখতে পাচ্ছি বা ভিডিও, ছোট ছোট ভিডিওগুলা চোখে যেন পানি চলে আসছে। এবং আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে দেখুন, ধর্মের জায়গাতে থাকবে, রাজনীতির জায়গাতে থাকবে। বর্তমান যা পরিস্থিতি, এই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং সকলকে, জনগণকে সকলকে সজাগ হয়ে আমাদেরকে কাজ করতে হবে যাতে মানুষ কোনো কষ্টে না পায়। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত আমার পাড়া আমার সমাধান একটা মুখ্যমন্ত্রী
নতুন একটা পরিকল্পনা বা নতুন একটা স্কিম একটা করেছে। এতে আমি ব্যক্তিগতভাবে শাখা সংগঠন থেকে সকলে তো আম জনতা হিসেবে যাওয়ার অধিকার আছে। তো আমরা গেছিলাম বিভিন্ন জায়গাতে। সেখানে দেখলাম সত্যি মানুষের যে ভিড় এবং মানুষের যে আবেগ, যে ছোট ছোট রাস্তা, একটা গলির ভিতরে আপনার সামান্য 1 লাখ 2 লাখ টাকা দিলে রাস্তাটা হয়ে যাবে। সেখানে একটা ইগোর লড়াই ছিল যে রাস্তাটা কে করবে, পঞ্চায়েত করবে না পঞ্চায়েত সমিতি করবে না জেলা পরিষদ করবে। সেই জায়গাটায় দাঁড়িয়ে এই ছোট ছোট স্কিম গুলো এখনো সেখানে ধরা হচ্ছে। আমরা দেখতে পাই, আপনার সকলেই জানেন, বর্ষাকালে মানুষের সাপ বিচ্ছু অনেক কিছু জঙ্গলের দিকে খুব অসুবিধা হয়। সেদিকে দাঁড়িয়ে কিছু লাইটের, মানে দুই দিকে বাড়ি আছে, মিডিল দিয়ে ছোট একটা রাস্তা, সেখানেও যাতে লাইট লাগানো যায় সেই স্কিমগুলো ধরানো হচ্ছে। রাস্তার মিডিলে একটা জল জমে আছে, এই জলটা জমে থাকার কারণে ভালো ভালো রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু মানুষের অভিযোগ ছিল যে জলটাকে নিকাশ করে বাইরের দিকে বই করা হোক, তাহলে রাস্তাটা ভালো থাকবে। এই স্কিমগুলো আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু ওটা একটা ড্রেন টাইপের, শোক ট্যাঙ্কি টাইপের, এগুলাকে কিন্তু ধরছে। এবং কোনো কোনো জায়গাতে আইসিডিএস এর সেন্টার, যেগুলা অনেকদিন আগে তৈরি হয়েছে, 70,000 হলে হয়তো রিপেয়ারিংটা হয়ে যাবে, এই টাকা থেকে দেখছি যেটা, সেটাকেও এই স্কিমগুলোকে ধরা হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পানীয় জল, আইসিডিএস এর কোনো সেন্টারে বাচ্চা বাচ্চা ছেলেদের আর্সেনিকযুক্ত জলের কিছু কিছু প্রয়োজন, সেখান থেকে মানুষ ধরতে পারছে এবং তাদের মতামত নিয়ে কাজগুলো করছে। এটা একটা ভালো লাগছে আমাদের। বর্তমানে দাঁড়িয়ে প্রশাসন সক্রিয়ভাবে যেভাবে ভূমিকা পালন করছে, পাবলিক এবং জনগণও যেভাবে মানুষ প্রশাসনকে সহযোগিতা করছে, দুভয় পক্ষের মানুষ সকলে যদি মিলেমিশে এইভাবে যদি আগামী দিন জাতি ধর্ম নির্বিশেষে যদি কাজ করে, তো ভাবছি আমরা পশ্চিমবাংলার বুকে ভালোভাবে আরো এই পশ্চিমবাংলা এগিয়ে যাবে বলে আমরা মনে করছি। এবং আমরা বলবো যে এই রাজ্যে কিছু কলকারখানা করা হোক, যাতে আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাইরে যারা কাজ করছে এই রাজ্যে যাতে কাজ করতে পারে, সেটাও আপনাদের মাধ্যম দিয়ে আমরা আবেদন করছি। যে সমস্ত ব্যক্তি ছেলে মেয়ে ফ্যামিলিকে ছেড়ে বাইরে পড়ে থাকছে কিছু রুটি রোজগারের জন্য, আমাদের রাজ্যে আরো যদি কলকারখানা হয়, তাহলে দেখবেন যে আরো মানুষের উন্নয়ন হবে, মানুষকে ভালো লাগবে সেটাকে।